আজ বৃহস্পতিবার, কোজাগরী লক্ষ্মীর দিন। দাড়ির জঙ্গলে রয়েছি। গঙ্গাধর কয়ালের বাড়ি। গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে তালা রয়েছে, ফলে পরিবারে কেউ নেই। আমরা ঘুরতে ঘুরতে কার্যত যে গঙ্গাধর কয়াল তার বাড়ির সামনে আমরা এসেছি। গোটা ঘটনার পরিস্থিতি, যে পরিবেশ, যে ভিডিওকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে দাড়ির জঙ্গল। গঙ্গাধর কয়াল হচ্ছে বিজেপির ব্লক সভাপতি, এবং তাকে ঘিরে, তার ভিডিওকে ঘিরে যে পরিবেশ, এবং পরিবেশটা কেন অ্যাকচুয়ালি পরিবেশটা উত্তপ্ত হয়েছে 2024-এর 5ই জানুয়ারি। শেখ শাহজাহানের বাড়িতে ইডির আক্রমণের পর থেকে উত্তপ্ত হতে শুরু করে। তারপর একটার পর একটা ঘটনার ছবি কার্যত আসতে শুরু করলো। এখানে গঙ্গাধর কয়ালের তিনি হচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি। তার পিতার নাম হচ্ছে শেঠ সারদা কয়াল, ভিলেজ পোস্ট অফিস, দাড়ির জঙ্গল, সন্দেশখালী, নর্থ বিছনা। নোটিশ আন্ডার সেকশন 41A CRPC। এখানে সন্দেশখালী থানা নোটিশ টাঙিয়ে দিয়ে গেছেন। সেটা অবশ্য 8/5/2024। আমি একটু এক লাইন পড়ে দিই। ওনার বিরুদ্ধে FIR হয়েছে। ইন দ্য এক্সারসাইজ অফ দ্য পাওয়ার conferred under subsection 141A CRPC, I hereby inform you that during the investigation of FIR case number 220/24 dated 6/5/2024, এটা সন্দেশখালী থানা, যেহেতু বসিরহাট জেলা পুলিশ তারা দিয়ে গেছে। কেন দিয়েছে? ভিডিওকে কেন্দ্র করে। কি ভিডিও? যে ভিডিওর মধ্যে, যদিও আমরা ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, এটা আমাদের কাজও নয়, যে এই ঘটনা নাকি সাজানো ঘটনা, এই ঘটনা নাকি পিছনে বিজেপির একটা অংশ রয়েছে, এরকম একটা তার ভিডিওতে দেখা গেছে। যেটা নিয়ে তোলপাড় হয়েছে, আমরা বারবার বলেছি, সেটা নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত পর্যন্ত কি গড়ানোর প্রয়োজন ছিল? আমরা যদি এই বাড়ির ভেতরটা যাই, সন্দেশখালী দাড়ির জঙ্গলের এলাকার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে যে ছবিটা আমরা দেখছি, সেই ছবিটা কি কাঙ্ক্ষিত ছিল? অর্থনৈতিকভাবে কি সত্যি এখানে সুগতি ফিরেছে, সুমতি ফিরেছে? যদি ফিরতো তাহলে এখানকার মানুষের অভাব অভিযোগ থাকতো না। তাই আমরা বাড়ির বাইরে থেকেই, গঙ্গাধর কয়ালের যে বাড়ি, তার বাইরে থেকে আমরা ভিডিওটা করছি ও ছবিটা করছি, সংবাদটা করছি। সাংবাদিকতার নৈতিক দায়িত্ব আমাদের মধ্যে রয়েছে। আমরা মনে করি গণতন্ত্রের যে 4th পিলার, সেই 4th পিলারে আমাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই উত্তপ্ত হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে, নারীদের সংগ্রামের প্রশ্নে অনেক কথা তো হয়েছে এখানে। শাসক বিরোধী দলের আক্রমণ পরাক্রমণ চলছে। আপনার এখানে বাড়ি তো? এখানেই বাড়ি আপনাদের? আমি জানতে চাইছি, মানে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হলো, অ্যাকচুয়ালি এটা কি শুধু বিক্ষিপ্ত না, নাকি, যদি আপনাদের পক্ষে বলা সম্ভব হয়, নাকি 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আসার পর থেকে আস্তে আস্তে করে সমস্ত কিছু খুলতে শুরু করলো পাপড়ির মতো? সত্যি কি তাই? একটু সত্য জানতে চাইছি, প্লিজ যদি বলেন, আপনারা সহযোগিতা করেন আমাদের সঙ্গে। এখন কি বলবো, শেখ শাহজাহানের অত্যাচারে এখানে কেউ মুখ খুলতে পারতো না। তারপরে শাহজাহান, শিবু হাজরা, উত্তম এখান থেকে সব অ্যারেস্ট হওয়ার পরে মানুষ অনেকটা সাহস পেয়েছিল। যারা নির্যাতিতা হয়েছিল এখানে, যারা মানে মেয়েরা, মা বোনেরা, তারা অনেকটা সাহস পেয়েছিল। কিন্তু আবার তো সে শুরু হয়ে গেছে। আপনার মুখটা আমি দেখাতে চাইছি না। হ্যাঁ হ্যাঁ, তো তারা সাহস পেয়েছিল ওদিক থেকে, অনেকটা সাহস পেয়েছিল। তার মধ্যে তো এই স্টিং অপারেশন, একটা সম্পূর্ণ ভুয়ো একটা জিনিস করা হলো। মানে টিএমসি সরকারের হাতে তো কোনো সন্দেশখালীর কোনো কাউন্টারের করার অস্ত্র ছিল না। সেই জন্য ওরা বহু টাকা পয়সা খরচ করে আইপ্যাককে দিয়ে এই স্টিং অপারেশন করিয়েছে। গঙ্গা কয়াল এমনি গ্রামের মানুষ, রাজনীতি সম্বন্ধে কমই বোঝে, সহজ সরল মানুষ। আমরা যেহেতু পাশে আছি, এই আমার বাড়ি, তো এমনি সহজ সরল। আচ্ছা, আপনাদের এখানকার জীবন জীবিকার ক্ষেত্রে, বেঁচে থাকার ক্ষেত্রে, অধিকারের প্রশ্নে শাসক দল তৃণমূল কংগ্রেস 11 সাল থেকে ক্ষমতায় এসছে, কিছু কাজ হয়েছে আপনার? কিছু কাজ বলতে শুনুন, দুর্নীতির প্রশ্ন, এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে, হ্যাঁ, এই রাস্তাটা কাগজে কলমে মানে ঢালাই। আপনি দাঁড়িয়ে আছেন কাগজে কলমে ঢালাইয়ের ওই রাস্তার উপর, মানে ও দাঁড়িয়ে আছেন। এইখানটা একটা বিস্তীর্ণ বহু রাস্তা, এটাও কাগজে কলমের ঢালাই, কিন্তু আদতে বাস্তবে কোনো কাজই হয়নি। এইভাবে টাকা পয়সা নয়সা হয়ে গেছে। 100 দিনের কাজ, এখানে টাকা সমস্ত সব
পার্টি অফিসে দিয়ে আসতে হয়েছে, সেখানে টাকা পয়সা নিয়ে চলে গেছে সব শিবু হাজরা, মানে উত্তম সর্দার বা আপনার শেখ শাহজাহানের হাতে চলে গেছে সব। দাড়িজাঙ্গাল মৌজা এখানে প্রচুর মানে ফিশারি আছে, ভেজ জমি আছে একটা বিরাট, সেই ভেজ জমির সমস্ত সব টাকা ওরা এরকম সব নিয়ে চলে গেছে এখান থেকে, এখনো নিয়ে যাচ্ছে। মানে আমাকে বলুন যে এখনো কি সেই হুমকি হামকা চলছে? হ্যাঁ, দিলীপ মল্লিক এখানে মেন কালপিট এখন। আচ্ছা, দিলীপ মল্লিক এখানে, এই গণেশ হালদার আছে, আরও এখানে ছোট ছোট সব চুটকে চাটকা আছে সব, তাদের এখন হুমকি। এই তো আজকেই তো একটা সন্দেশখালীতে বড় ইনসিডেন্ট, যদিও এই কদিন ধরেই হচ্ছে, কালকে রাত্রে এক মহিলাকে ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তো কোনো ক্রমে খুব সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, আপনি শুরুতেই বললেন যে ঘটনা আইপ্যাক যেটা আপনি বলছিলেন, আমরা যেহেতু বিচার বিভাগ বিষয়, আপনি এদিকে আপনি ক্যামেরা দিকে তাকাবেন না। আপনার মনে হয় যে আপনি যেটা বলছিলেন, যে অভিযোগটা যেটা করছেন যে আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত এটা প্ল্যান্টেড বলছেন আপনারা, ডক্টরস ভিডিও বলছেন আপনি? ডক্টরস, একদম ডক্টরস। এই কারণে সন্দেশখালীতে যে সমস্ত মায়েদের ওপরে বিশেষ করে, এমনি আদার্স যেসব অভিযোগগুলো উঠেছে সে তো অবশ্যই, সে তো চোখের সামনে দেখা যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন আগে ঘটে যাওয়া যে নারী নির্যাতন যে অভিযোগগুলো এসছে, সেগুলো তো আর সহজে দেখানো যাবে না, আর দাগ তো মুছে ফেলা যাবে না, ডিটারজেন্ট পাউডার দিয়ে মোছা যাবে না, তার কারণে আমার তো মনে হয় যে সংখ্যক মহিলারা সামনে এসে তারা অভিযোগ করছে এখন, আমার মনে হয় তার চেয়ে আরও সংখ্যাটা বেশি। কেননা সবই বলছেন যে বারুদের স্তূপে এখনো রয়েছে, এখন অনেক অভিযোগ অবশ্যই আছে, কারণ সব মায়েরা তো অভিযোগটা সামনে এসে করতে পারছে না, তার কারণ তাদের সংসার, পরিবার পরিজন, স্বামী সন্তান আছে, তার জন্য সবাই এখনো মুখ খুলতে পারেনি। এ তো সামান্য কয়েকজন মানে সহ্যের সীমা যখন অতিক্রম করে গেছে, সেই সময় তো মুখগুলো সবাই এসে খুললো। এখানকার বিধায়ক যিনি আছেন সুকুমার মাহাতো, ওনার সম্বন্ধে ওই একই থালায় সব তো খাওয়া দাওয়া, ওঠা বসার প্লেয়ার, ওনার নামেও অনেক কমপ্লেন আছে। হ্যাঁ, সেসবগুলো এই নারী ঘটিত বিষয়, সেসবগুলো আমি আর ও বলতে যাচ্ছি না, আমি শুনতেও চাইছি না, এগুলো আমার রুচিহীন, আমারও রুচিতে লাগবে, কারণ আপনার সম্মানের প্রশ্ন, আমি এগুলো প্রশ্ন করতে চাইছি না। আমায় বলুন, গনগনে টেম্পারেচার কার্যত, এখানকার জীবন জীবিকা দেখছি ভাঙা চোরা বাড়ি, কিছু কিছু আপনার যে জল কামান, জল খাদানের ব্যবসা, মানে এখানে দেখুন এখানে যারা মানে বিরোধী দল বেঁচে আছেন কি করে, অর্থনৈতিকভাবে বেঁচে আছেন? আমাদের কোনো কাজ নেই এখানে, অর্থনৈতিক এখানে কোনো কাজই নেই। 100 দিনের কাজটা হতো, সে তো ধরুন এখন বন্ধ, টাকা পয়সা এখানে 100 দিনের কাজের টাকা সমস্ত সব নিয়ে চলে যেত। ওই দেখা যায় 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকলো, 500 টাকা তুমি নাও, 2500 টাকা দিয়ে আসো, মানে খুব খারাপ ভাবে রয়েছে। আচ্ছা, এখানকার ছেলেমেয়েরা পড়াশোনা করার ক্ষেত্রে কি তাদের স্কুল? পড়াশোনার ক্ষেত্রে এখানে একটা স্কুল আছে, কলেজ নেই এখানে। কলেজ আছে কালীনগরে আছে। নদী কটা পেরোতে হবে? নদী এখান থেকে একটা পার হতে হবে, এই ভোলাখালী খ্যাটটা পার হলে কালীনগর। দীর্ঘ 34 বছর, তারপর হচ্ছে তৃণমূলে 2011 থেকে 24। শিক্ষার ক্ষেত্রে কোনো অগ্রগতি? শিক্ষা তো শেষ, শিক্ষা দপ্তর এখন জেলে, টোটাল শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে। এটা কি সরকার চলছে নাকি? একটা সার্কাস টিম তো একটা। আমি আপনার নাম জিজ্ঞেস করবো না, আপনি ভালো থাকবেন। আমরা গণতন্ত্রের 4th পিলারের, কারণ আমি সহকর্মী বলো যে মুখ দেখানো একদম, হ্যাঁ, আপনারা আছেন বলে আজকে গণতন্ত্রের 4th স্তম্ভ, আপনাদের ভরসাতেই আজকে সন্দেশখালীর। আপনাদের চোখে জল? আপনার তো হ্যাঁ, চোখে তো জল আসারই কারণ, আমাদের চোখের সামনে দিয়ে তো এখান থেকে সব মেয়েদেরকে রাতের পর রাত টোটো ভর্তি করে নিয়ে যাওয়া হতো। ভালো থাকবেন আপনি। হ্যাঁ, আপনারা ভালো থাকুন, আপনারা আসুন, খবর করুন, আমাদের সমস্যার কথা আপনারাও তুলে ধরুন। সাংবাদিকদের ভূমিকা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে, থাকা স্বাভাবিক। তো আমরা এখানে কারোর মুখ দেখাবো না, আমরা চাইনি। প্রাথমিক স্তর আমরা প্রথমে চাইছিলাম না, কিন্তু যাই হোক, অভিযোগের পর অভিযোগ, পাল্টা অভিযোগ, কার্যত তোলপাড়, দাড়ির জঙ্গল। হ্যাঁ, নারীদের সংগ্রাম, অধিকারের প্রশ্নে অভিযোগ করছেন, আমি তার নাম বলবো না, নাম বলা ঠিক নয়। গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতির কথা বলছিলেন, আর বেঁচে থাকার ক্ষেত্রে রোটে কাপড়া মাখান, সেখানে হয়তো হয়নি। তাহলে আমরা কি ঘরে বসে রিপোর্টিংটা করলাম না? আমরা তো দাড়ির জঙ্গল এলাম, আমরা তো গঙ্গাধর কোয়ালের বাড়ির সামনে এলাম, তালা ঝোলানো রয়েছে, আর যে নোটিশ মানে FIR কপি দেখলাম, যেটা দেয়ালে চিঠি রেখেছে সন্দেশখালী থানা।
এটা তো হওয়ার কথা ছিল না। শুনছিলেন তো তার কাছ থেকে, নাম নাইবা করলাম। এরকম ব্যথা বেদনার মধ্য দিয়ে গণতন্ত্রের গামছা ভুলণ্ডিত হয়েছে তারই কোনো সন্দেহ নেই। শুধু রাজনীতির তাকতে বসে যারা হিটারে গনগনে এই টেম্পারেচারে যারা হিটারে রুটিটা সেকছেন না, তারা এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, যেটা আমরা বারবার বলি, তারা কিন্তু বেঁচে থাকার অধিকারের প্রশ্নে না পেয়েছে অন্ন, ক্ষুধার অন্ন এখানে রয়েছে। আর শিক্ষার ক্ষেত্রে যে পরিস্থিতি, এখানে একটি স্কুল রয়েছে কিন্তু কলেজ তো অনেক দূরে। তাহলে কেন হলো 34 বছর বামফ্রন্ট, তারপরে এখানে 2011 থেকে 24 এরকম এটা হলো না কেন? সন্দেশখালী সামগ্রিক উন্নয়ন, এগুলো বলা বেড়াকলমির গাছ। আমার সহকর্মী বলে এগুলো বেড়াকলমি, এগুলো এইসব অঞ্চলেই দেখা যায়। আমরা শৈশবে দেখেছি বেড়াকলমির গাছ দেখেছি। তাই সমীর, এই ফুলটার নাম কি জানা আছে? ফুল গাছ। তো আর মানে আপনারা যদি বড় বড় আপনারা গেট দেখেন না, এই শেখ শাহজাহানের মতো গেট হবে ভাববার কারণ নেই। গঙ্গাধর কোয়ালদের কিন্তু জীবন কিন্তু যন্ত্রণার সঙ্গে কাটে। আরও যে ছোট্ট একটি তালা এবং হচ্ছে কাঠের দরজা। তো এই সামগ্রিক পরিস্থিতি দাড়ির জঙ্গলে এসে আমরা গঙ্গাধর কোয়ালের বাড়ির সামনে এসেছিলাম, যেহেতু সাবজুডিস ম্যাটার, বেশি আমরা বলবো না, কিন্তু গ্রামের মানুষ কার্যত ফুসছে। গ্রামের মানুষ অভিযোগ করছে। অভিযোগ কেন করছে? যে অভিযোগ এই কারণে করছে যে তারা সে অর্থে কিছু পায়নি। তাহলে এ কথা কি আমরা বললাম? তাই গণতন্ত্রের উৎসবে যদি মানুষ সেখানে গুরুত্বপূর্ণ হয়, তাহলে নারী এবং পুরুষ কেন অধিকারের প্রশ্নে দূরে থাকলো? এর উত্তর দেবেন এখানকার যারা পলিটিক্যাল সিস্টেমে যারা আছেন, চাই প্রধানমন্ত্রী হোক, চাই মুখ্যমন্ত্রী হোক। এখানে বেঁচে থাকার প্রশ্নে অস্পষ্ট সীমারেখা রয়েছে, ছোটো কোলাগাছি নদীর স্রোতের মতো। এটা বেঁচে আছে বাঁচার মতো। ওই কোনো রকম দুবেলা অন্য যেভাবে জোটে, এটা হওয়ার কথা ছিল না, কাঙ্ক্ষিত ছিল না পশ্চিমবঙ্গের সমাজনীতি অর্থনীতির ক্ষেত্রে। দাড়ির জঙ্গলে সে অভিজ্ঞতা অর্জন করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দাড়ির জঙ্গল। বিধানসভা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার সহকর্মী সৌমিত দফাদার, আমি নয়ন রায়। নমস্কার।